অন্তর্বর্তীকালীন সরকার দিন দিন শুধু দুর্বল হচ্ছে এবং ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি গঠন করা হবে, আর সেটি এই দেশের ছাত্র জনতা, বিপ্লবীরা, আন্দোলনকারীরা, রাজনৈতিক ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, তারা সবাই মেনে নেবে। বাংলাদেশের যে চলমান রাজনৈতিক সংকট, সেই সংকটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কিছু বিশেষ আমরা ইস্যু অ্যাড্রেস করেছি। যে গাইডলাইনগুলো আমরা তাদেরকে অ্যাড্রেস করার জন্য এই সংবাদ সম্মেলন। কারণ আমরা দেখছি যে এই যে 180 দিন পার হয়ে গেছে, এই 180 দিনে অন্তর্বর্তীকালীন সরকার দিন দিন শুধু দুর্বল হচ্ছে এবং ব্যর্থ হচ্ছে। তারা কোনো শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। তাই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, এই গণহত্যাকারী, তাদের দোষর, তাদের শাস্তি নিশ্চিত করা এবং জাতীয় সরকার গঠন করা, এই দাবিগুলোতে আমরা আজকে সংবাদ সম্মেলন করেছি। আমরা ঘোষণা দিয়েছি যদি 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ না করা হয়, আমরা এই সচিবালয় অভিমুখে ছাত্র অধিকার পরিষদ থেকে লং মার্চ করব। কারণ এবং আমরা জাতীয় সরকার গঠনের দাবি এই জন্যই জানিয়েছি, এই সরকারের মাত্র 21 জন উপদেষ্টা, 44টি মন্ত্রণালয়। দেখেন আরও 23টা মন্ত্রণালয় কিন্তু খালি রয়েছে। কেন খালি রয়েছে? বারবার ব্যর্থতার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয়, বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলকে এনারা দায়ী করছেন। কিন্তু কথা হলো, আপনারা কেন আওয়ামী লীগ এবং বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলকে দায়ী করবেন? এখানে তো আপনারা সেইখানে গেছেন, আপনাদেরকে সাকসেস হইতে হবে, সফল হইতে হবে, অন্যের উপর দায় চাপানোর তো সুযোগ নাই। কিন্তু মূলত যে কারণে আমরা দেখছি যে তারা ব্যর্থ হচ্ছেন, তারা তাদের সেটআপই কমপ্লিট করতে পারেন নাই। তারা বলছেন সংস্কার করবেন, পরে নির্বাচন দিবেন। আর ভাই 180 দিনে আপনি আপনার 23 জন উপদেষ্টাই খুঁজে পেলেন না। আপনি কিসের সংস্কার করবেন আর আপনার অধীনে আপনি কিসের নির্বাচন দিবেন? বরঞ্চ আরও আমরা লক্ষ্য করলাম যে এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতা অংশগ্রহণ করেছে। ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ফেডারেশন, বাম ডান মধ্যমপন্থী দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ জনতা অংশগ্রহণ করেছে। সেই জায়গা থেকে যেখানে সকলকে সাথে নিয়ে এই রাষ্ট্র গঠন, রাষ্ট্র বিনির্মাণের কাজ করার কথা, সেখানে গুটি কয়েক এই আন্দোলনে পরিচিত ব্যক্তি, তাদের মাধ্যমে একটি রাজনৈতিক দল গঠন করার কার্যক্রম চলছে। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম, এটির যে বিপ্লবের যে অ্যাচিভমেন্ট, বিপ্লবের যে গ্ল্যামার, সেটাকে পুরোপুরি কুক্ষিগত করে একটি রাজনৈতিক দল গঠন করার কার্যক্রম চলছে। আমরা সেই জায়গা থেকে বলছি যে অবশ্যই তরুণরা রাজনীতিতে আসবে। তরুণদের প্রতি মানুষের নেতৃত্বের যে আকাঙ্ক্ষা, মানুষের তরুণদের প্রতি সেটি আছে। আমরা তাদেরকে ওয়েলকাম করি। আমরা তরুণ, আমরা সবাই মিলে এই বাংলাদেশ বিনির্মাণে কাজ করব, আমরা ওয়েলকাম করি তাদেরকে। কিন্তু তার মানে এই নয় যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি গঠন করা হবে, আর সেটি এই দেশের ছাত্র জনতা, বিপ্লবীরা, আন্দোলনকারীরা, রাজনৈতিক ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, তারা সবাই মেনে নেবে। এটি তো আরেকটা অন্যায্য বিষয়, আরেকটা বৈষম্য। তাই মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমরা সবিনয়ে, সশ্রদ্ধায় আহ্বান জানিয়েছি জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করার জন্য। এবং যেরকম একটা পরিবারের যদি 5-7 জন ছেলে মেয়ে থাকে, আপনি যদি একটা ছেলে বা মেয়েকেই আপনি যদি আদর করেন, তাকে ভালো খাইতে দেন, মাছের মাথা দেন, প্রতিদিন বুকে জড়ায় রাখেন, আপনার সাথে রাখেন, ঘুমাইতে দেন, তাকে ভালো পড়াশোনা করান, সব জমি জমা লিখে দেন, তাহলে তো বাকি ছেলে মেয়েদের সাথে আপনি অন্যায় করতেছেন না? বাকিরা তো এটা মেনে নেবে না। আমরা ঠিক এইভাবেই বলছি যে কার্যক্রমটি মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে করানো হচ্ছে, বা অনেকেই মাননীয় প্রধান উপদেষ্টাকে যে বিষয়গুলো বুঝাচ্ছেন, তারা আসলে মাননীয় প্রধান উপদেষ্টাকে ভুল বুঝাচ্ছেন। তাকে আসলে বিপদের, আমাদেরকে এই ভুল বুঝিয়ে এই উপদেষ্টা মণ্ডলী সহ এই দেশের মানুষকে একটা সংকটের দিকে নিয়ে যাচ্ছেন তারা। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি সবিনয়ে, বিনীতভাবে আমি অনুরোধ করব যে ছাত্র সংগঠনগুলোরকে আপনি আহ্বান করুন, ছাত্র বিভিন্ন গ্রুপ যারা আন্দোলন করেছে তাদেরকে ডাকুন, তাদের সাথে কথা বলুন যে আসলে কী করা উচিত। এককভাবে কোনো গ্রুপ বা ব্যক্তির রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার ক্ষেত্রে আপনাকে ব্যবহার করা হচ্ছে বলে আমরা মনে করি। আপনি সেই জায়গায় ব্যবহৃত হবেন না, তাহলে এটা দেশ এবং রাষ্ট্রের ক্ষতি হবে।